হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজ এমন একটি টপিক আলোচনা করব যা আধুনিক শিক্ষাকে কীভাবে আরও ইন্টারেক্টিভ ও কার্যকর করে তুলছে তা জানব। বিষয়টি হলো ফ্লিপড লার্নিং বা টিচিং। ফ্লিপড কথার অর্থই হলো উল্টে যাওয়া, অর্থাৎ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, ক্লাসের টিচার বিষয়বস্তু পড়াবেন, বাড়িতে সেই বিষয়বস্তু স্টুডেন্ট স্টাডি করবে বা বুঝবে। এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ উল্টে যাওয়া, অর্থাৎ ফ্লিপড লার্নিং হচ্ছে যে টিচার পাঠ্য বিষয়কে ভিডিও লেকচারের মাধ্যমে স্টুডেন্টকে ক্লাসের আগে শেয়ার করে দেবেন। তাই স্টুডেন্ট কী হচ্ছে, আগে থেকে পাঠ্য বিষয়ের সাথে পরিচিত হয়, বাড়িতে স্টাডি করবে, অ্যানালাইসিস করবে, তারপর ক্লাসে এসে পাঠ্য বিষয় নিয়ে সহপাঠী ও শিক্ষকের সাথে আলোচনা করবে। এইভাবে কিন্তু ক্লাসে বিষয়বস্তুকে ঘিরে যত রকমের প্রশ্ন, কৌতূহল যা কিছু থাকবে, সমস্যা থাকবে, সেগুলো সলভ করবে এবং সমালোচনা করবে। এইভাবে বিষয়বস্তুকে আরও অনেক বেশি গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই ফ্লিপড লার্নিং। তাই ফ্লিপড ক্লাসরুম হচ্ছে শিক্ষক পাঠ্য সামগ্রীকে আগে থেকেই শিক্ষার্থীকে পৌঁছে দেবেন শিক্ষার্থীর কাছে, যাতে শিক্ষার্থীরা বাড়িতে ভিডিও সামগ্রী দেখে নেয় এবং ক্লাসে এসে সেটার সমস্যার সমাধান বা আলোচনা করা, অ্যাক্টিভিটি করা, সমস্ত কিছু ক্লাসেই করবে প্র্যাকটিস। উদাহরণ হিসেবে বলতে পারি, গণিতের সূত্রের ভিডিও শিক্ষক মহাশয় কী করবেন, আগে থেকেই শিক্ষার্থীকে দিয়ে রাখবে এবং সেটা দেখে বুঝে পড়ে আসবে, শিখে আসবে, তারপরে ক্লাসে এসে সেই গণিতের সমস্যার সমাধান করবে বা প্র্যাকটিস করবে। তো এইভাবেই কিন্তু চলতে থাকে ফ্লিপড লার্নিং। কিভাবে কাজ করে, শিক্ষক আগে থেকে ভিডিও লেকচার বা অনলাইন কন্টেন্ট তৈরি করবেন, শিক্ষার্থীরা সেই কন্টেন্ট কিন্তু আগে বাড়িতে বসে বিষয়টি দেখবে বা বুঝবে। ক্লাসে এসে তারা প্রশ্ন করবে বা সেই সম্পর্কে এবং গ্রুপে কাজ করবে, প্র্যাকটিস করবে, তাদের যে আলোচনা রয়েছে সেগুলো ক্লাসে করবে। আর সেখানে শিক্ষক মহাশয় কী করবেন, গাইড করবেন বা ফেসিলিটার হিসাবে থাকবেন। শুধু উনি কিন্তু লেকচার দেবেন না, লেকচার তো ভিডিওতে দিয়ে দিয়েছেন, কিন্তু ক্লাসে কী করবেন না, শিক্ষার্থীদের যা জানা, যা বোঝা বা যা সমস্যা সমাধান করা, সেগুলো শিক্ষক মহাশয় করবেন এবং সেই স্বাধীন চেতার একটা পরিবেশ তৈরি করে রাখবেন, যেখানে সমস্ত শিক্ষার্থীরা ইনভলভ হয় লার্নিংয়ের মধ্যে। এখানে কিছু সুবিধা রয়েছে। ফ্লিপড লার্নিংয়ের সুবিধাগুলো কী কী না, শিক্ষার্থীরা নিজের গতিতে শিখতে পারে, অবশ্যই তাদের অ্যাবিলিটি, তাদের চাহিদা, সামর্থ্য অনুযায়ী শিখতে পারবে এবং ক্লাসে সময় বাঁচবে। ক্লাসে এসে কিন্তু তারা প্র্যাকটিস ও আলোচনা করবে, বিষয়বস্তু কিন্তু আগে তাদের জানা হয়ে যাবে, সেই কারণে সময় অনেকটা বাঁচবে, প্র্যাকটিস করার সময়, আলোচনা করার অনেকটা সময় পাবে ক্লাসে। অ্যাক্টিভ লার্নিং ও ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ে, এখানে কিন্তু শিখনটা অনেক বেশি জয়ফুল হয় এবং শিখনে শিক্ষার্থীদের এনগেজ করতে অনেক সহযোগিতা করে এই ফ্লিপড লার্নিং। আর 4 নম্বরে কী বলছে, শিক্ষকরা সহজে আলাদা আলাদা শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী সাহায্য করতে পারেন। এক্ষেত্রে সমস্ত শিক্ষার্থীর তো নেওয়ার ক্ষমতা, আগ্রহ, চাহিদা তো সমান বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তো সমান থাকে না, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু বোঝাপড়া আলাদা আলাদা হয়। সেই হিসাবে কিন্তু শিক্ষক মহাশয় তাদেরকে সহযোগিতা করবে এবং শিক্ষক মহাশয় সেই কারণেই কিন্তু গাইড এবং ফেসিলিটার হিসাবে কিন্তু এখানে কাজ করবেন। যার যতটুকু দরকার তাকে ততটুকুই কিন্তু হেল্প করবেন তিনি। অসুবিধা রয়েছে কিছু, অসুবিধা কি না, সবার কাছে তো এই প্রযুক্তি, ইন্টারনেট নাও থাকতে পারে, তাই সবাই কিন্তু এই ফ্লিপড লার্নিংয়ের মধ্যে ইনক্লুড হতে পারে না। 2 নম্বর হচ্ছে, শিক্ষককে আগে থেকে ভিডিও তৈরি করতে হয়, অর্থাৎ এক্সট্রা এফর্ট দিতে হয়, এক্সট্রা টাইম দিতে হয়, তো এটা অনেকটা অসুবিধাজনক ব্যাপার। 3 নম্বর হচ্ছে, শিক্ষার্থীদের সেলফ ডিসিপ্লিন থাকা দরকার, কারণ শিক্ষার্থীরা কিছুজন বিষয়বস্তুকে আগে স্টাডি করলো, কিছুজন করলো না, তাহলে কিন্তু এটা এই ফ্লিপড লার্নিং কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কিন্তু তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, কারণ কিছুজন জানবে, ইন্টারেস্ট দেখাবে, কিছুজন জানবে না, তাদের কোনো আগ্রহ থাকবে না, তাদের মধ্যে একটা উদাসীন ভাব থাকবে। তো সেক্ষেত্রে তাহলে এই লার্নিংকে তো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেখানে সবাইয়ের মধ্যে কিন্তু একটা সেলফ ডিসিপ্লিন মেনটেন থাকবে, যাতে বাড়ির যে লেকচার ভিডিও সেন্ড করা হবে সেটা যেন তারা অবশ্যই দেখে এবং সেটার সাথে যেন যুক্ত হয়, ক্লাসে এসে যেন অবশ্যই তারা প্র্যাকটিস করে, তাদের কৌতূহলকে তারা যেন প্রকাশ করতে পারে। তাহলে ফ্লিপড লার্নিং শুধু পড়াশোনা ধরন বদলাচ্ছে না আমাদের, বরং শেখাকে করছে আরও মজাদার ও কার্যকর। তোমাদের কি মনে হয় এই শিখন কতটা কার্যকরী আধুনিক শিখনের ক্ষেত্রে, তা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।
আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।